সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআইতে। অলরেডি আমাদের ক্যামেরা ফলো করছে, কারণ টিভি9 বাংলায় প্রথম থেকে আপনাদের সমস্ত খবর দেখিয়ে আসছে যে সুজয় কৃষ্ণ ভদ্রকে বের করে আনার পর তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআইতে। এবং সেই জোকা ইএসআই এর সামনে এই মুহূর্তে পরিস্থিতিটা কি, সেখানে কতটা তৎপরতা, সমস্তটা তুলে ধরবেন আমাদের অপর প্রতিনিধি অরিত্র রয়েছেন জোকা ইএসআই এর সামনে থেকে। অরিত্র, দেখো তন্দ্রিষ্ঠা, এই মুহূর্তে কিন্তু জোকা ইএসআই যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই মুহূর্তের প্রস্তুতি কিন্তু সারা সম্ভব হয়ে গিয়েছে। একটু দেখানোর চেষ্টা করবো যে ইমার্জেন্সি গেট, সেই গেটে কিন্তু হুইল চেয়ার, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের জন্য যে হুইল চেয়ার, সেই হুইল চেয়ার কিন্তু নিয়ে আসা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ একটু সময় নষ্ট করতে চাইছেন না যারা চিকিৎসক বা নিরাপত্তা আধিকারিক রয়েছেন। অ্যাম্বুলেন্স থেকে নামার পরেই সরাসরি কিন্তু এই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে, এবং তারপরেই কিন্তু তাকে যে ইমার্জেন্সি বিভাগ, সেই ইমার্জেন্সি বিভাগের ভেতরে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার চিকিৎসা করা হবে। সুজয় কৃষ্ণ ভদ্রের অ্যাম্বুলেন্স আর কিছু সময় পরেই হয়তো সেই অ্যাম্বুলেন্স চলে আসবে, এবং যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন হাসপাতালে তাদের তরফ থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় থানার যারা পুলিশ আধিকারিক তারাও এসে উপস্থিত হয়েছেন, এবং এই মুহূর্তে কিন্তু হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার যিনি রয়েছেন তিনিও ভিতরে প্রবেশ করেছেন, অর্থাৎ জোকা ইএসআই হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। তার সাথে দুজন বিশেষজ্ঞ চিকিৎসকও রয়েছেন, এমনটাই কিন্তু জোকা ইএসআই সূত্রে জানা যাচ্ছে। ছবিটা আরও একবার অরিতকে দেখাতে বলবো যে যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন হাসপাতালের তারা যেমন একদিকে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন, তার পাশাপাশি স্থানীয় থানার যে পুলিশ, অর্থাৎ ঠাকুরপুকুর থানার পুলিশের তরফ থেকেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু প্রস্তুতি একদমই তুঙ্গে, এবং যেটা জোকা ইএসআই সূত্রে আমরা জানতে পারছি, প্রথমে এই সুজয় কৃষ্ণ ভদ্রকে এখানে নিয়ে আসা হবে এবং সেখানে তার প্রাথমিক যে চিকিৎসা পর্ব, সেই চিকিৎসা পর্ব করার পর তার ভয়েস স্যাম্পল নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হবে। যেটা ইএসআই সূত্রে জানা যাচ্ছে যে সর্বমোট এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময় লাগবে, এবং তারপরে যেমনটা সহকর্মী সৌরভ দত্ত জানাচ্ছিল যে তারপরে জোকা ইএসআই থেকে কিন্তু আবার সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম এর উদ্দেশ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা প্রায় 2 থেকে 2.5 ঘন্টার বেশি সময় লাগবে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করি। দেখো সেই হুইল চেয়ার একদিকে যেমন প্রস্তুত রয়েছে, পাশাপাশি নিশ্চিদ্র নিরাপত্তা, অর্থাৎ কোনোভাবে যাতে সাধারণ মানুষ এই চত্বরে না আসতে পারেন সেদিকে যেমন পুলিশের তরফ থেকে নজর দেওয়া হচ্ছে, ঠিক তার পাশাপাশি জোকা ইএসআই যে ইমার্জেন্সি চত্বর, অর্থাৎ ইমার্জেন্সি গেট, সেখানেও যারা রোগীর পরিজন বা পরিবারের আত্মীয় ছিলেন তাদেরকে কার্যত সরিয়ে দেওয়া হয়েছে মুহূর্তের জন্য, একদম সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়েছে জোকা। ঠিক তাই অরিত্র, তুমি যে কথা বলছো আমরা দেখতেই পাচ্ছি। জোকা ইএসআই এর সামনের ছবিটা তুমি তুলে ধরছো, তোমার ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে জোকা ইএসআই প্রস্তুত রয়েছে, এবং তার সামনের অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকেও যারা সাধারণ রোগীরা রয়েছেন তাদের পরিজনদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যাতে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা থাকে সেদিকটাও নজর রাখা হচ্ছে। এবং তুমি যেমনটা বলছিলে, খুব বেশি হলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে এই গোটা প্রসেসে, মানে ভয়েস স্যাম্পলিং যেটার জন্য কাকুকে নিয়ে যাওয়া হচ্ছে, যেটার জন্য সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হচ্ছে, যেটার জন্য তদন্তকারীরা হয়তো অপেক্ষা করছিলেন, কারণ 4.5 মাস কেটে গিয়েছে। 4.5 মাস পর অবশেষে আমরা দেখতে পেলাম কালীঘাটের কাকু, তাকে বের করে আনা হয়েছে এসএসকেএম থেকে, এবং তাকে এই মুহূর্তে জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হচ্ছে ভয়েস স্যাম্পলিং টেস্টের জন্য, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক নিয়োগ যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির ক্ষেত্রে এই কাকুর যে ভয়েস স্যাম্পল টেস্ট, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে কাকুর কর্মে কোথায় রয়েছে, অ্যাম্বুলেন্স কোথায় রয়েছে, সমস্তটা জানার চেষ্টা করবো। সুজয় আমাদের প্রতিনিধি ফলো করছে। সুজয়, এই মুহূর্তে কোথায়? দেখো, ঠাকুরপুকুর মেট্রো স্টেশন পেরোলো এই মুহূর্তে। সুজয় কৃষ্ণ ভদ্রকে যে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে সেই অ্যাম্বুলেন্স পেরোলো। আর কিছু সময়ের অপেক্ষা, খুব বেশি হলে 5 মিনিটের মধ্যেই জোকা ইএসআই হাসপাতালের মধ্যে প্রবেশ করবে এই অ্যাম্বুলেন্স। একেবারে সামনেই রয়েছে এই অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রকে, জোকা ইএসআই হাসপাতালেরই সেই অ্যাম্বুলেন্স। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসারদের 2টি গাড়ি, এবং তারপরে সিআরপিএফ জওয়ানদের 2টি গাড়ি রয়েছে। তার কারণ নিরাপত্তার দিকটিও কিন্তু এক্ষেত্রে দেখতে হচ্ছে, যাতে কোনোরকম কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়। ছবিটা দেখাচ্ছে আমার সহকর্মী গৌরব, সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে যে আমরা কিন্তু সেই এসএসকেএম হাসপাতাল থেকে সুজয় কৃষ্ণ ভদ্রের কনভয় ফলো করছি, এবং এই মুহূর্তে জোকা মেট্রো স্টেশনের একেবারে গোড়ায় চলে এসেছে এই অ্যাম্বুলেন্স। সেই ছবিটা আমরা দেখাচ্ছি যে একদম জোকা মেট্রো স্টেশন, সেই জোকা মেট্রো স্টেশনের সামনেই রয়েছে এই অ্যাম্বুলেন্স। আর কিছু সময়ের মধ্যে আমার সহকর্মী অরিত্র যেখানে রয়েছে জোকা ইএসআই হাসপাতাল, সেই অরিত্রর ক্যামেরা কিন্তু সেই ছবিটা আমরা টিভি9 বাংলার দর্শকদের দেখাতে পারবো, যে সুজয় কৃষ্ণ ভদ্রের অ্যাম্বুলেন্স
অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছলো এবং পৌঁছানোর পর সেখানে তার জন্য হুইল চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে। সেখান থেকে যেমনটা আমার সহকর্মী সৌরভ দত্ত এবং অরিত্র বলছিল, জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে যে পরবর্তী প্রক্রিয়া আছে, তার মেডিকেল টেস্ট থেকে শুরু করে তার ভয়েস স্যাম্পল নেওয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে জোকা মেট্রো স্টেশন, এই মুহূর্তে জোকা মেট্রো স্টেশন পেরোলো সুজয় কৃষ্ণ ভদ্রের অ্যাম্বুলেন্স। আর কিছু সময়ের মধ্যেই, আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই হাসপাতালে, জোকা ইএসআই হাসপাতালে প্রবেশ করে যাবে এই অ্যাম্বুলেন্স। দেখতে পাচ্ছ সেই ছবিটা আমরা সরাসরি সঙ্গে থাকো সুজয় দীক্ষা, আমাদের আরো অপর এক প্রতিনিধি রয়েছেন এবং তিনিও ফলো করছেন এই মুহূর্তে সেই ছবিটা, অ্যাম্বুলেন্সের ছবিটা আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি। দীক্ষা, তোমার ক্যামেরার মাধ্যমে আমরা কাকু যে অ্যাম্বুলেন্সে রয়েছেন সেই অ্যাম্বুলেন্সের ছবিটা তুলে ধরছি এই মুহূর্তে। চলো ঠিক আছে, চলো ঠিক আছে, ভালো ছবি হয়েছে একদম। বলতে কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে, তবে এই মুহূর্তে আপনাদেরকে টানা লাগাতার কভারেজ দেখাচ্ছি আমরা। এই মুহূর্তে জোকা ইএসআইতে প্রায় পৌঁছে গিয়েছে কালীঘাটের কাকু যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স প্রায় পৌঁছে গিয়েছে। প্রথম ছবি TV9 বাংলা, জোকা ইএসআই হাসপাতালে এসে পৌঁছালো সুজয় কৃষ্ণ ভদ্রের অ্যাম্বুলেন্স এবং সেই ছবি দেখানোর চেষ্টা করা হচ্ছে। এই অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে এবং এই অ্যাম্বুলেন্সে নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন, সিআরপিএফ এর যারা আধিকারিক রয়েছেন, তারা কিন্তু কার্যত অ্যাম্বুলেন্স ঘিরে ফেলেছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা আধিকারিক রয়েছেন, তারা কার্যত তৎপর হয়ে গিয়েছেন। এই অ্যাম্বুলেন্সেই কিন্তু রয়েছেন, এই 5G অ্যাম্বুলেন্সের ভিতরেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে রাখা হয়েছে। আবার আমরা সেই ছবিটাও দেখানোর চেষ্টা করব। যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন, তারা কিন্তু একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে যে গেট দিয়ে ঢোকানোর প্রথম থেকে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা পরিবর্তন করতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা নিরাপত্তার কারণে। কিন্তু আরো একবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে এবং যে গেটে, যে জায়গায় হুইল চেয়ার প্রস্তুত করে রাখা হয়েছিল, সেই জায়গা থেকেই কিন্তু বের করা হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে। দেখতে পাচ্ছ কার্যত কর্ডন করে দেওয়া হয়েছে নিরাপত্তা রক্ষীদের তরফে। এনফোর্সমেন্টের ডিরেক্টরেট যারা, তারাও কিন্তু কার্যত একটা বড় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং সেই নিরাপত্তা বলয় দিয়ে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে নামানো হবে এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে কিন্তু জোকা ইএসআই হাসপাতালের ভিতরে। দেখতেই পাচ্ছ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা প্রস্তুত রয়েছে, হুইল চেয়ার একদম অ্যাম্বুলেন্সের সামনে সেই হুইল চেয়ার নিয়ে যাওয়া হচ্ছে। যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন, তারা ঘিরে রেখেছেন, কর্ডন করে রেখেছেন এবং এই যে হুইল চেয়ার, সেই হুইল চেয়ার যেটা এতক্ষণ ধরে প্রস্তুত রাখা হয়েছিল, সেই হুইল চেয়ার এবার নিয়ে আসা হয়েছে অ্যাম্বুলেন্সের একদম সামনে। অর্থাৎ দরজা খোলার অপেক্ষা, যে মুহূর্তে দরজা খুলবে সেই মুহূর্তেই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তিনি বেরিয়ে আসবেন এবং তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যাওয়া হবে হাসপাতালের একদম ভিতরে, যেখানে তার শারীরিক প্রক্রিয়া এবং তার যে ভয়েস স্যাম্পল টেস্টের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হবে। অ্যাম্বুলেন্স ফিরিয়ে দেওয়া হলো, যেহেতু হাসপাতালের এবং অ্যাম্বুলেন্সের যে হুইল চেয়ার রয়েছে, সেই হুইল চেয়ারেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে নামিয়ে নিয়ে আসা হবে। সরাসরি ছবিটা দেখাচ্ছি আমরা TV9 বাংলা এক্সক্লুসিভ। প্রথম ছবি TV9 বাংলাতে আরও একবার, যে সুজয় কৃষ্ণ ভদ্রের যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো জোকা ইএসআই হাসপাতালে। এখন এই মুহূর্তে তাকে নামানোর যে প্রস্তুতি, অর্থাৎ অ্যাম্বুলেন্স থেকে তাকে নামানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কার্যত কর্ডন করে রেখেছেন পুরো অ্যাম্বুলেন্স চত্বরটা এবং যেখানে এন্ট্রি গেট রয়েছে, সরাসরি কিন্তু নিয়ে চলে আসা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রকে একেবারে জোকা ইএসআই হাসপাতালের যে মূল গেট রয়েছে, সেই মূল গেটের কাছে। অর্থাৎ কোনোভাবে যাতে তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ছবি তোমার ক্যামেরার মাধ্যমে আমরা দেখছি, একেবারে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, TV9 বাংলা এক্সক্লুসিভলি দেখাচ্ছি। সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে নিয়ে পৌঁছে গেছে অ্যাম্বুলেন্স। এই মুহূর্তে আমাদের আরো এক প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়, এই মুহূর্তে আর কি আপডেট, কত সময় লাগতে পারে তার ভয়েস স্যাম্পলিং টেস্টে?
দেখো সমস্ত বন্দোবস্ত সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে জোকা ইএসআই এবং যারা সিএফএসএল এর এক্সপার্টরা যারা মূলত কণ্ঠস্বর নমুনাটা নেবেন তারা এসে প্রস্তুত রয়েছেন। এবং এই মুহূর্তে যে ছবিটা আমরা টিভি9 বাংলায় দেখাচ্ছি যে জোকা ইএসআই হাসপাতালে যে অ্যাম্বুলেন্সে করে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আসা হলো, সেই অ্যাম্বুলেন্সটি একেবারে জোকা ইএসআই হাসপাতালে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার একেবারে মুখে নিয়ে আসা হয়েছে। হুইল চেয়ার প্রস্তুত রাখা হয়েছে, হুইল চেয়ারে নামানোর সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে। সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের দর্শকদের জন্য। আমার সহকর্মী অরিত্র একেবারেই সামনে রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছ যে হুইল চেয়ার প্রস্তুত করা হলো, হুইল চেয়ারে করেই নিয়ে যাওয়া হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে। এবং নিয়ে যাওয়ার পর তার যে প্রাথমিক মেডিকেল টেস্ট অর্থাৎ এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ জোকা ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যে অবস্থায় হ্যান্ডওভার করেছিলেন বা তুলে দিয়েছিলেন সেই অবস্থায় সেই শারীরিক পরিস্থিতি রয়েছে কিনা, অর্থাৎ পালস রেট, ব্লাড প্রেশার থেকে শুরু করে ব্লাড অক্সিজেন অর্থাৎ বের করা হচ্ছে হয়তো সুজয় কৃষ্ণ ভদ্রকে বের করা হচ্ছে এই মুহূর্তে। অরিত্র তুমি একদম সামনে রয়েছে অ্যাম্বুলেন্সে, অরিত্র দেখতে পাচ্ছেন একদমই দেখো দরজা খুলে সুজয় কৃষ্ণ ভদ্রকে তাকে তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সের যে বেড রয়েছে যেখানে তিনি শুয়েছিলেন এবং তাকে বার করে নিয়ে আসা হচ্ছে এবং যেখানে হুইল চেয়ার প্রস্তুত রাখা হয়েছে সেই হুইল চেয়ারে তাকে নিয়ে আসা হচ্ছে। সরাসরি ছবি, কাকু বেরিয়ে এলেন অ্যাম্বুলেন্স থেকে, মুখে মাস্ক রয়েছে। আমি একটু কাকু কি বলবেন? কাকু কেমন আছেন? কাকু কেমন আছেন? একটা ডাক্তার দেখতে পাচ্ছ, তাকে কিন্তু একেবারে সরাসরি নিয়ে চলে যাওয়া হলো তাকে জোকা ইএসআই এর ভিতরে নিরাপত্তা বলয় করে তাকে সরাসরি নিয়ে চলে যাওয়া হলো। এবং যারা কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক রয়েছেন তারা কিন্তু কার্যত কর্ডন করে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে চলে যাওয়া হলো। এবং যেটা এখনো পর্যন্ত জোকা সূত্রে জানতে পারা যাচ্ছে যে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সেই অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসা হয়েছে, যে অ্যাম্বুলেন্সকে এই মুহূর্তে কিন্তু সরিয়ে রাখার অর্থাৎ অ্যাম্বুলেন্সের যে মূল গেট রয়েছে সেই গেট থেকে সরিয়ে রাখার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। এবং কাকুকে যেমনটা আমার সহকর্মী সৌরভ বলছিল, ক্যাজুয়ালিটি ওয়ার্ডে যেমন নিয়ে যাওয়া হবে, সেই ক্যাজুয়ালিটি ওয়ার্ডে নিয়ে গিয়ে কাকুকে প্রথমে পরীক্ষা করা হবে এবং তারপর তার যে চিকিৎসা সেই চিকিৎসার বাকি পদ্ধতি শুরু হবে। একটু ক্যাজুয়ালিটি ওয়ার্ডের ছবিটাও দেখানোর চেষ্টা করি। আমার চিত্র সাংবাদিক অরিত বাসু সরাসরি ক্যাজুয়ালিটি ছবি এক্সক্লুসিভলি টিভি9 বাংলায় দেখতে পাচ্ছ। টিভি9 বাংলায় সবার আগে আমরা দেখে আসছি এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অরিত্র প্লিজ কন্টিনিউ। দেখতে পাচ্ছ সুজয় কৃষ্ণ ভদ্রকে কিন্তু এই গেটের মধ্যে দিয়ে যে ক্যাজুয়ালিটি ওয়ার্ড সেই ক্যাজুয়ালিটি ওয়ার্ডেই নিয়ে চলে যাওয়া হয়েছে। এবং কার্যত এই যে ক্যাজুয়ালিটি ওয়ার্ডের সামনের জায়গা, সেই জায়গা কিন্তু নিরাপত্তা রক্ষী অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান সেই জওয়ানরা কিন্তু ঘিরে ফেলেছেন। দেখানোর চেষ্টা করবে একটু যতটা ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব হয়, যেহেতু এই ক্যাজুয়ালিটি ওয়ার্ডে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আসা হয়েছে এবং তাকে এই মুহূর্তে ক্যাজুয়ালিটি ওয়ার্ডের যে ঘর রয়েছে সেই ঘরেই নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তার প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসা হবে এমনটাই কিন্তু জোকা ইএসআই সূত্রে জানতে পারা যাচ্ছে। এবং তারপর সেই চিকিৎসার পরে তার যে ভয়েস স্যাম্পল টেস্টের প্রক্রিয়া বা তার গলার স্বর নির্ধারণ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হবে। দেখতেই পাচ্ছ দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, রুদ্ধদ্বারভাবে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তাও যতটা ছবি দেখো, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একে একে ভিতরে প্রবেশ করছেন, অর্থাৎ একদিকে যেমন জোকা ইএসআই এর বাইরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, ঠিক তার পাশাপাশি ওয়ার্ডের ভিতরে অর্থাৎ ক্যাজুয়ালিটি ওয়ার্ডের ভিতরেও কিন্তু নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করা হচ্ছে। এবং সেখানে কিন্তু যারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক তারা সমস্ত আপডেট আমরা টিভি9 বাংলা এক্সক্লুসিভলি দেখাচ্ছি একদম প্রথম থেকেই আপনাদেরকে দেখিয়ে আসছি আমরা। কালীঘাটের কাকু অবশেষে তাকে ইএসআইতে নিয়ে আসা হয়েছে, জোকা ইএসআইতে নিয়ে আসা হয়েছে, যেখানে তার যে কণ্ঠস্বরের নমুনা সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে, যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা, এত টানা পড়েন। তারপরে অবশেষে কালীঘাটের কাকুকে জোকা ইএসআইতে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। টিভি9 বাংলার সমস্ত খবরের আপডেট সবার আগে আমরাই দিয়ে আসছি, লাগাতার নন স্টপ কভারেজ আমরা দিয়ে আসছি। সুজয় আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়, অবশেষে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে নিয়ে আসা হয়েছে, কালীঘাটের কাকু তাকে নিয়ে আসা হয়েছে। তার এই যে ভয়েস স্যাম্পলিং টেস্ট, তার যে কণ্ঠস্বরের নমুনা সেটা যে নেওয়া হবে, সেটাতে আর কি প্রসেস রয়েছে, কতক্ষণ সময় লাগতে পারে, সব মিলে এখন অবধি ঠিক কি আপডেট পাচ্ছ?
দেখো তন্নিষ্ঠা, তোমায় বলে রাখতে চাইবো যে ইডির কাছে যে কথোপকথনের রেকর্ড রয়েছে, তার কারণ ইডি কিন্তু ফোনে আড়ি পেতে এই কথোপকথনের রেকর্ড সংগ্রহ করেছিল, যেখানে বলতে শোনা গিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র তার ঘনিষ্ঠ এক সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরাকে বলেছেন যে তার মোবাইলে থাকা কিছু তো এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি ডিস্ট্রয় করতে বা মুছে ফেলতে, তেমনটাই তিনি বলেছেন বলে ইডি আদালতে দাবি করেছিল। ঠিক সেই কণ্ঠস্বরের নমুনা, সেই কথোপকথনের মধ্যে যে যে কথা তিনি বলেছেন একই কথা ইডি কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে দিয়ে বলাবে, বা বলা ভালো সিএফএসএল এর যিনি এক্সপার্ট একই কথা তাকে দিয়ে বলাবেন। কেন বলাবেন? তার কারণ সেখানে তিনি যে যে শব্দ, সেখানে তিনি যে যা যা কথা বলেছেন সেই কথার সঙ্গেও মিল থাকতে হবে, শুধুমাত্র কণ্ঠস্বর নয়, কণ্ঠস্বর তো অবশ্যই মিলতে হবে, তার পাশাপাশি সেই শব্দগুলো প্রয়োগ করলেই কিন্তু শব্দের সাথে শব্দ এবং কণ্ঠের সাথে কণ্ঠ মেলানো সম্ভব। তারপরেই কিন্তু রিপোর্ট দেবে সিএফএসএল। এইখানে যে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে, যেটা সংগ্রহ করা হবে, সেটা সংগ্রহ করার পর সিএফএসএল এর যিনি এক্সপার্ট, সিনিয়র এক্সপার্ট অডিও বিভাগের, তিনি সেটা নিয়ে যাবেন, সংগ্রহ করে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর তিনি সেটাকে পরীক্ষা করবেন। পুরনো যে রেকর্ড, যে কথোপকথনের রেকর্ড ইডির হাতে রয়েছে, তার সাথে এই যে কণ্ঠস্বর যেটা এএসআই হাসপাতালে নেওয়া হবে, এখনো হয়নি, যে নেওয়া হবে সেটা মেলানো হবে। যদি এখান থেকে তারা নিতে পারেন, দুটোই কণ্ঠস্বরের নমুনা তারা পাশাপাশি রেখে মেলাবেন এবং কম্পিউটারে বিশেষ সফটওয়্যারের মাধ্যমেই তেমনটা মেলানো হয় বলে জানা যাচ্ছে। সেই কণ্ঠস্বরের নমুনা যদি মিলে যায় তাহলেই কিন্তু ইডির এতদিনের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সফল হবে এবং তদন্ত যেখানে আটকে পড়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, একটা অংশের তদন্ত কিন্তু এই কণ্ঠস্বরের নমুনা আটকে থাকার জন্য তদন্ত করা যাচ্ছিল না, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল, বারবার এই কণ্ঠস্বরের নমুনা যদি মিলে যায়, এই কণ্ঠস্বরের নমুনা যদি মিলে যায়, তাহলে কি নিয়োগ দুর্নীতির যারা একেবারে মাথা, সেই মাথার আরো কাছে ইডি? দেখো, নির্দিষ্ট করে সেই কণ্ঠস্বরে যে কথোপকথন ইডির কাছে রয়েছে, সেখানে কি বলা হয়েছে, কাকে বলেছেন সেটুকু জানা গিয়েছে। কি বলেছে সেই তথ্য কিন্তু বাইরে আসেনি, প্রকাশ্যে আসেনি, বা ইডিও আদালতে বলেনি। কিন্তু যেভাবে সুজয় কৃষ্ণ ভদ্রকে বাঁচানোর চেষ্টা আছে, বা সুজয় কৃষ্ণ ভদ্র কণ্ঠস্বরের নমুনা দিতে না পারেন বলে অভিযোগ করা হচ্ছে, কখনো এমএসভিপি এসে বলে দিচ্ছেন কণ্ঠস্বরের নমুনা নেওয়া যাবে না, কখনো বলা হচ্ছে তিনি শারীরিকভাবে ফিট না, সেই যে বারবার গত 7 থেকে 8 মাস ধরে যে বারংবার বাধার মুখে পড়তে হয়েছে ইডির, সেইখান থেকে কিন্তু অফিসারদের একটা অংশ আশা করছেন, তারা মনে করছেন যে, মানুষও মনে করছে যে সেই কথোপকথনের মধ্যে হয়তো কোনো প্রভাবশালীর বা যে মাথার কথা বলছেন সেই মাথার নাম থাকতে পারে। না হলে কেন রাজ্য প্রশাসন বা এসএসকে এর মতো হাসপাতাল বারবার এই পদ্ধতিটাকে আটকানোর চেষ্টা করবে? এবং শুধু তাই নয়, নিম্ন আদালতের অর্ডার কার্যত উপেক্ষা করা হয়েছে বলেও কিন্তু অভিযোগ উঠেছে এই এসএসকেএম এর বিরুদ্ধে। এসএসকেএম হাসপাতালে এমএসভিপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষ ইডি আদালতের বিচারক। ফলে এই যদি পারিপার্শ্বিক তথ্য প্রমাণগুলিকে একজোট করা হয়, এক জায়গায় করা হয়, তাহলে কিন্তু কোনো মানুষেরই বুঝতে অসুবিধা থাকবে না যে সেই কথোপকথনে তাহলে কোনো প্রভাবশালী বা কোনো এমন ব্যক্তির কথা উঠে এসেছিল হয়তো সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠে, যে কথা, যে কণ্ঠস্বর নমুনা মিলে গেলে সমস্যা হতে পারে সেই ব্যক্তিদের, বা সেই ব্যক্তির অসুবিধা হতে পারে, সেই প্রভাবশালীকে সমস্যায় পড়তে হবে। সেই কারণে এই আটকানোর চেষ্টা। আর এই অভিযোগটা কিন্তু একাধিক বিরোধী রাজনৈতিক দলও এই প্রশ্নটা সামনে এনেছেন যে সেই কথোপকথনে এমন কোনো বড় নাম আছে যে নাম সামনে আসলে সেক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হতে পারে। সেই কারণেই এসএসকেএম হাসপাতালের এই বারংবার টালবাহানা, বারংবার এই বিষয়টাকে যতটা সম্ভব পিছিয়ে দেওয়ার এই প্রচেষ্টার অভিযোগ উঠছে। সুজয় আরেকবার স্পষ্ট হওয়ার চেষ্টা করব, কালীঘাটের কাকু, তাকে এই মুহূর্তে আনা হয়েছে জোকা ইএসআইতে, এরপর তার যে কণ্ঠস্বরের নমুনা সেইটা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে প্রক্রিয়াটা, সেটা কি আজই শুরু হবে এবং আজই শেষ হবে, এবং তারপর কি কালীঘাটের কাকুকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এসএসকেএম এ? দেখো তন্নিষ্ঠা, যদি নিম্ন আদালতের অর্ডারকে আমরা ফলো করি, সেই অনুযায়ী বলা হয়েছে যে সুজয় কৃষ্ণ ভদ্রকে যে মুহূর্তে এসএসকেএম থেকে ইএসআই হাসপাতালে নিয়ে আসা হবে, সেই মুহূর্তেই তার মেডিকেল চেক আপ হবে। অর্থাৎ তিনি সেই মুহূর্তে যখন ইএসআই হাসপাতালে নিয়ে হলো, সেই মুহূর্তে কী অবস্থায় রয়েছেন সেটা দেখা হবে। তার ওভারঅল মানে সব দিক থেকে তিনি শারীরিকভাবে সুস্থ কিনা সেটা দেখা হবে। তার পাশাপাশি দেখা হবে যে তিনি কণ্ঠস্বরের নমুনা দেওয়ার মতো শারীরিক অবস্থায় বা ফিট রয়েছেন কিনা। যদি দুটি মিলে যায়, যদি তিনি শারীরিকভাবে সুস্থ এবং কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য সুস্থ বলে ইএসআই হাসপাতালের মেডিকেল বোর্ড, এটা কিন্তু কোনো নির্দিষ্ট একজন চিকিৎসক বলবে না, এটা মেডিকেল বোর্ড বলবে জোকা ইএসআই হাসপাতালে, যার কারণ মেডিকেল বোর্ড অনেক আগেই গঠন করা হয়েছে। সেই মেডিকেল বোর্ড যখন সর্বসম্মতিভাবে যে তারা একটা জায়গায় এসে পৌঁছে যাবে যে না এই কণ্ঠস্বরের নমুনা নেওয়া সম্ভব, তারপরেই সেই পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। এবং তখন সেই প্রক্রিয়াটি হবে কিন্তু সিএফএসএল এর যিনি বিশেষজ্ঞ, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের যিনি বিশেষজ্ঞ, যিনি এই ধরনের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার কাজটি করেন, যে পদ্ধতিটি করেন, তিনি সেই নমুনা নেবেন এবং সেই নমুনা
নেওয়ার প্রক্রিয়া যদি আজকেই সম্ভব হয়, যদি আজকেই তাকে মেডিকেল বোর্ড সুস্থ ঘোষণা করে, তাহলে ইডি অফিসাররাও চাইছেন, জোকা ইএসআই হাসপাতালের চিকিৎসকরাও চাইছেন, সিএফএসএল অফিসাররাও চাইছেন, বিশেষজ্ঞরাও চাইছেন যে আজকে এই মুহূর্তেই সেই নমুনা নেওয়ার কাজটি সম্পন্ন করতে। তার কারণ অতীত অভিজ্ঞতা যা রয়েছে, বারবার বাধার মুখে পড়তে হয়েছে, তারা কিন্তু সেই বাধার মুখে আর পড়তে চায় না, তারা এই প্রক্রিয়াটাকে আর পিছিয়ে দিতে চায় না। ফলে সেটাই নেওয়া সম্ভব। যদি আজকে সম্ভব তাকে সুস্থ ঘোষণা না করে জোকা ইএসআই হাসপাতালে মেডিকেল বোর্ড, তাহলে আজকে রাতে তাকে এই হাসপাতালে ভর্তি করা হতে পারে। যদি আমার সহকর্মী সৌরভ দত্ত বলছেন যে তার কাছ থেকে নির্দিষ্ট সূত্র মারফত খবর রয়েছে যে আজকেই এখানে তার ভয়েস স্যাম্পল নেওয়া হবে এবং ভয়েস স্যাম্পল নেওয়া হয়ে গেলে তাকে আবার এসএসকেএমে ফেরত পাঠানো হবে। তার কারণ চিকিৎসাটা দেখছে এসএসকেএম, আর কোর্টের অর্ডার অনুযায়ী কণ্ঠস্বরের নমুনা নেওয়ার যে বাকি দায়িত্বটা, তার সুস্থতা, তার কণ্ঠস্বরের নমুনা নেওয়ার যে বাকি বিষয়টা, সেটা দেখবে ইএসআই। ফলে নিম্ন আদালত বা ইডি আদালতের অর্ডার যদি ফলো করা হয়, তাহলে আজকে যদি এই ভয়েস স্যাম্পল নেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে যায়, তাহলে আজকেই তাকে পাঠিয়ে দেওয়া হবে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকের কাছে, বা আজকে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাবে। সেই মতো কিন্তু অ্যাম্বুলেন্সের প্রস্তুত রয়েছে। দেখো যে অ্যাম্বুলেন্সের আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। আর সুজয়, তুমি যেমনটা বলছিলে, জোকা ইএসআই এর যে মেডিকেল বোর্ড, তাদেরকে আগে জানাতে হবে, তাদেরকে আগে বলতে হবে যে তাকু সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন বা সুজয় কৃষ্ণ ভদ্র সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন, তার এই যে ভয়েস স্যাম্পলিং টেস্ট সেটার জন্য তিনি এলিজিবল রয়েছেন, সেটা যদি হয়ে যায় তারপর তার যে ভয়েস স্যাম্পলিং টেস্টের যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হবে। এবং সেদিকে আমরা তাকিয়ে রয়েছি, আমরা নজর রাখছি যে কি হয় না হয়, প্রত্যেকটা মুহূর্তের ছবি, প্রত্যেকটা মুহূর্তের যে আপডেট, সমস্ত আপডেট আমরা আপনাদেরকে দিচ্ছি। প্রথম থেকে 2.5 ঘন্টা ধরে নন স্টপ, ব্রেক ছাড়া, ব্রেকলেস কভারেজ করছি আমরা টিভি9 বাংলার সমস্ত ছবি সবার আগে আমরা তুলে ধরছি আপনাদের সামনে এক্সক্লুসিভলি। টিভি9 বাংলা দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। অরিত্র আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, এই মুহূর্তে কি চলছে তোমার সামনে, তুমি ঠিক কি আপডেট পাচ্ছ? দেখো তন্নিষ্ঠা, যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হয়েছে। সেই ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টের বাইরে যারা কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক, তারা যেমন একদিকে মোতায়েন রয়েছেন, ভেতরে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা আধিকারিক রয়েছেন, যে 5 জন আধিকারিক এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন, সেই 5 জন আধিকারিক সহ এই যে জোকা ইএসআই হাসপাতালের যে মেডিকেল বোর্ড এবং যারা ভয়েস স্যাম্পল এক্সপার্ট রয়েছেন, তারাও কিন্তু ভিতরে পৌঁছে গিয়েছেন। দেখো, যেটা জোকা ইএসআই সূত্রে আমরা জানতে পারছি যে প্রাথমিকভাবে তার যে পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ তার শরীরে রক্তচাপ, তার প্রেশার ইত্যাদি বিষয়ে যেগুলি পরীক্ষা করা রয়েছে, সেই পরীক্ষা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে। এরপরে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র তাকে যে মূল যে পরীক্ষা, অর্থাৎ ভয়েস স্যাম্পল টেস্টের যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য কিন্তু তাকে অপর একটি বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হতে পারে, যেখানে যেমনটা আমার সহকর্মীরা বলছিল যে যেখানে ভয়েস স্যাম্পল এক্সপার্ট যারা রয়েছেন তারা যেমন থাকবেন, তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এবং যে অডিও রেকর্ড, অর্থাৎ কাকুর কণ্ঠের যে অডিও রেকর্ড এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের কাছে রয়েছে, সেখানে তিনি যে কথা বলেছিলেন সেই কথাগুলিকে আরও একবার বলানো হতে পারে সুজয় কৃষ্ণ ভদ্রকে। এবং দুটি রেকর্ডকে সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে যারা সিএফএসএল এর আধিকারিক রয়েছেন তারা সেটি পরীক্ষা করে দেখবেন। যদি সেক্ষেত্রে দাঁড়িয়ে দুটি কণ্ঠস্বরই মিলে যায়, তাহলে এই যে নিয়োগ দুর্নীতির তদন্ত, সেই নিয়োগ দুর্নীতির তদন্তের কফিনের শেষ পেরকটায় বোধহয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এই শীতকালের রাতেই পুঁতে ফেলবেন জোকা ইএসআই হাসপাতাল থেকে। এবং প্রাথমিকভাবে তাকে যে তার যে পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ ভয়েস স্যাম্পল টেস্টের যে পরীক্ষা বা ভয়েস নেওয়ার যে পরীক্ষা, সেই পরীক্ষা হওয়ার পরে কিন্তু তাকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হতে পারে এসএসকেএম হাসপাতালে, এমনও একটা সম্ভাবনার কথা কিন্তু তৈরি হয়েছে। তবে সবটাই কিন্তু এখনও নির্ভর করছে সময়ের উপরে। তার কারণ যারা চিকিৎসক এবং জোকা ইএসআই হাসপাতাল সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে এই যে সম্পূর্ণ প্রক্রিয়া, সেই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা কি তারও বেশি সময় লাগবে জোকা ইএসআই হাসপাতালে। এবং সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু এই মুহূর্তে তার যে প্রাথমিক চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আনুমানিক মনে করা হচ্ছে রাত্রি 11:30 থেকে 12টা বা তারও বেশ কিছু সময় লেগে যেতে পারে সুজয় কৃষ্ণ ভদ্রের এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য জোকা ইএসআই হাসপাতালে। তন্নিষ্ঠা।